জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএস এর সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে ধনু রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটি আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা না, সেটা মাথায় রেখেই দেখবেন। আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো। শুরুতেই বলবো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন ধনুরাশির জাতক জাতিকারা তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসটি হচ্ছে মঙ্গলের হাউস, মেষ রাশি, এবং এই মঙ্গল রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে। তো সুতরাং আপনাদেরকে এই মাসে বলবো যেমন পরিশ্রম সেরকম ফল পাবেন এবং মিশ্র ফলাফল পাবেন। তাই পরিশ্রম প্রয়াস করুন, পড়াশোনায় ফোকাস করুন। মাঝে মাঝে কিন্তু মনোসংযোগের অভাব হবে, মনে অনিচ্ছা আসবে, আবার কখনো কখনো কিন্তু ইচ্ছা জাগবে। তাই যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে মোটামুটি সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের বলবো মাঝে মাঝে কখনো টুকটাক বাধা আসতে পারে। তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলবো যে আপনাদের আধ্যাত্মিকতা কিন্তু বাড়বে, তো আপনাদের জন্য সময়টা মোটের উপর ভালো যাবে। এবার বলবো যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে তাদেরও কিন্তু 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। মঙ্গল রয়েছে 7 নম্বর হাউসে। 18 তারিখের পর থেকে আপনাদের সময়টা বেশ একটু ভালো আসবে। তার আগে মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি, মাঝে মাঝে মুড অফ থাকতে পারে। তো ইগোকে দূরে সরিয়ে রাখুন এবং আপনারা 18 তারিখের পর ঘোরাঘুরি আনন্দ হুল্লোড় করতে পারেন। তার আগে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, কারণ মঙ্গলের আপনাদের 5 নম্বর ঘরের অধিপতি মঙ্গল, তার প্রভাবে কিন্তু আপনাদের একটু রাগ জেদ হতে পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো বিশেষভাবে যে আপনাদের কিন্তু মঙ্গল রয়েছে 7 নম্বর হাউসে, এবং 7 নম্বর হাউসে মঙ্গল মানে হচ্ছে একটা মাঙ্গলিক দোষ। তো যার জেরে কিন্তু আপনাদের মধ্যে কলহ, অশান্তি, ভুল বোঝাবুঝি, টুকটাক কথায়, ছোট কথায় বড় অশান্তি হওয়া এগুলো হতে পারে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে 7 নম্বর হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। তবে হাজব্যান্ড ওয়াইফ আপনাদের কিন্তু কর্মের জায়গাটা বেশ ভালো। কর্মের জায়গায় আপনাদের কিন্তু কর্ম উন্নতি হতে পারে, কর্মের দ্বারা আপনাদের ভাগ্য উন্নতি হতে পারে। এই মাসে কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে বা কর্মের জায়গায় কিছু সফলতা ভালো পেতে পারেন আপনারা। আগের থেকে পরিস্থিতি কর্মের জায়গায় ভালো হতে পারে। যারা হাজব্যান্ড ওয়াইফ জব করছে তাদের ক্ষেত্রে বললাম। আর নিজেদের বোঝাপড়া উন্নত করুন। 18 তারিখের পর থেকে সময়টা মোটের উপর একটু ভালো আসবে। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারে কিন্তু 4 নম্বর হাউসে রাহু রয়েছে, সুতরাং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। পিতামাতা, শ্বশুর শাশুড়ি যারা গুরুজন আছে তাদের প্রতি অ্যাগ্রেসিভ আপনাদের একটা মনোভাব থাকবে, একটু তর্ক বিতর্ক হতে পারে, আপনারা অবাধ্য হতে পারেন, এই বিষয়গুলো হতে পারে। এবং পিতার স্বাস্থ্যের জায়গায়, পিতার কর্মের জায়গায় টুকটাক সমস্যা হতে পারে, কারণ রাহু রয়েছে। হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে ছোট ব্যাপারকে বড় করে তোলা, এগুলি হতে পারে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন বিশেষ করে, এবং আপনাদের সন্তানরাও টুকটাক অবাধ্য হতে পারে। 18 তারিখের পর কিন্তু পরিবারে মোটামুটি আনন্দ হুল্লোড় হতে পারে, কোথাও ঘুরতে যেতে পারেন। তো বন্ধুরা এবার বলবো কর্ম নিয়ে। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে এই মাসটা আপনাদের সেপ্টেম্বর মাসটা বেশ ভালো যাবে। ব্যবসায়ী ক্ষেত্রে নতুন কিছু করতে পারেন, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, জমি বাড়ি, বা আপনারা কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যেটা বললাম 7 নম্বর হাউসে রয়েছে মঙ্গল, ঠিক এই ব্যবসার ক্ষেত্রে বলুন নতুন করে পার্টনারশিপে ব্যবসা করবেন না শুরু এই মাসে, কারণ পার্টনারশিপে ব্যবসা করলে কিন্তু সমস্যা হতে পারে। নতুন করে যারা পুরনো পার্টনারশিপে ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু বোঝাপড়া উন্নত করুন। তাদের বলবো যে আপনারা পার্টনারের থেকে সতর্ক সাবধান থাকুন, কিন্তু সম্পর্ক তাদের বোঝাপড়া তাদের সঙ্গে উন্নত করুন, ব্যবহার ভালো করুন, তা নাহলে টুকটাক মনোমালিন্য অশান্তি হতে পারে। এবং নিজেরা সতর্ক সাবধান থাকুন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ব্যবহার ভালো রাখুন। নতুন করে বলবো যে নতুন কোনো ডিল করতে পারেন আপনারা, নতুন কোনো সম্পত্তি কেনাকানি করতে পারেন। সম্পত্তি নিয়ে, জমি জমা নিয়ে পুরনো কোনো বিবাদ থাকলে সেটা কিন্তু মিটে যাবে বা মেটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সরকারি কোনো পুরনো সমস্যা থাকলে সেটা 15 তারিখের মধ্যে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশন পদোন্নতি হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে বলবো আপনাদের 15 তারিখ পর্যন্ত সময়টা ভালো এবং অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। ভাগ্যস্থানে রয়েছে আপনাদের সূর্যদেব, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করার সময় এই মাসটা, এবং বিশেষ করে 15 তারিখ পর্যন্ত কর্মস্থানে রয়েছে আপনাদের শুক্রদেব, এবং 18 তারিখের পর আবার শুক্রদেব লাভভাবে যাবেন।
বা সাকসেসের ভাবে যাবেন। শুক্রদেব কিন্তু ভোগ, বিলাস, বাড়ি, গাড়ি, অর্থ সমস্ত কিছুর কারক এবং আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রয়েছে কর্মস্থানে। তো সুতরাং বুঝতেই পারছেন এই মাসটা আপনাদের জন্য স্পেশাল। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে এই ভাগ্যস্থান বা 10th 11th হাউস রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। বিশেষ করে কারো কারো ক্ষেত্রে লোনের সমস্যা হতে পারে বা রোজগার আপনাদের মনের মতন হচ্ছে কিন্তু তার থেকেও বেশি লোন বা ধার দেনা কিছু হয়ে গেছে অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক, সেগুলোর জন্য একটু সমস্যায় রয়েছেন, এরকম হতে পারে। তবুও বলবো যে আগের থেকে ধীরে 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 আপনাদের সময়টা আস্তে আস্তে বেটার হবে। তাই পরিশ্রম প্রয়াস করে যান, আপনাদের কিন্তু এই মাস বলে না, ধীরে ধীরে সময়টা আস্তে আস্তে ভালো আসবে। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো যে আপনাদের যে রাশি অধিপতি, লগ্ন অধিপতি 6 নম্বর হাউসে রয়েছে। 6 নম্বর হাউস খুব একটা ভালো বলে মনে করা হয় না। তো সুতরাং স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনারা হয়তো বিগত 6 মাস 9 মাস আগে, অনেক আগের সময় থেকেই হয়তো একটু ভুগছেন। পেটের সমস্যা, বদহজম, যাদের পুরনো কোনো বুকজনিত সমস্যা, হার্ট, লাংস এই সমস্ত রিলেটেড, নার্ভ রিলেটেড কোনো সমস্যা, তারা হয়তো টুকটাক সমস্যায় ভুগছেন। তবে আগামী দিনে আপনাদের সমস্যাটা ধীরে ধীরে আরও কমে যাবে, ডেভেলপমেন্ট হবে, আরও বেটার হবে আপনাদের শরীর আগের থেকে। সম্ভব হলে একটু হাঁটাহাঁটি, যোগব্যায়াম করতে পারেন, অত্যন্ত ভালো হবে আপনাদের জন্য। এবং বাকিদের জন্যও বলবো যে এছাড়াও স্কিন রিলেটেড কোনো সমস্যা হতে পারে, ইনফেকশন, অ্যালার্জি হতে পারে, বুকজনিত ছোটোখাটো সমস্যা বা ঠান্ডা লাগা, কফ ইত্যাদি হতে পারে এবং চোট আঘাত লাগতে পারে কিন্তু হাতে, পায়ে, মাথায়, এই বিষয়টি খেয়াল রাখবেন। তো প্রতিকার নিয়ে বলবো যে আপনারা ওম নমঃ শিবায় 108 বার প্রত্যহ জপ করতে পারেন এবং চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতনও করতে পারেন। প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে পুজো দেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। রাস্তায় গলিতে কুকুরকে কিছু প্রত্যেকদিন খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে, সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।